নমস্কার, আমি বাবলু। আজকে গল্পের ডায়েরি থেকে নতুন গল্প শোনাবো। আমি ভালোই আছি। প্রথম পর্ব। বিজন চ্যাটার্জি একই অফিসে প্রায় 20 বছর কাজ করছে। বিকম পাশ করে প্রথমেই অফিস ঢোকার সময় স্যালারি ছিল 8,000 টাকা। এই 20 বছরে তা বেড়ে হয়েছে 15,000 টাকা। সংসার বলতে স্বামী স্ত্রী, একটা কন্যা সন্তান। সংসার চালানোর খরচ বলতে সবজি, মাছ, তাও মাঝে সাঝে মুদিখানার জিনিস, মাসে একদিন মুরগির মাংস, কাপড়, জামা, জুতো, সে তো আছে। তার সঙ্গে আছে সন্তানের পড়াশোনা খরচ। তাই মাসের শেষে জমানো টাকা থেকে কিছুটা তুলতে হয়। সকাল 10টার মধ্যে অফিসে ঢুকতে হবে, তাই সকালবেলায় এক মুঠো ভাত, আলু সিদ্ধ আর ডাল। আর টিফিন, সে তো রাজার খাবার। ওহো, মিস্টেক, এটাকে বলতে হবে গরিবের খাবার। দুটো রুটি, একটু আলু ভাজা, খুব বেশি হলে 4 পিস শশার টুকরো। সেই দিন অফিসের বসকে বিজনবাবু বিনয়ের সুরে বলে ফেলল, স্যার, স্যালারিটা একটু বাড়িয়ে দিন, না হলে সংসার চালানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। বিজনবাবু অনেক গুণী মানুষ, কিন্তু এই গুণ সামান্য ইনকামের মাকড়সার জালে যেন আটকে গেছে। কারো চোখে ধরা পড়ে না। দুঃখ, কষ্ট, মান, অভিমান এখন আর কারোর ওপর দেখায় না। তাই মানুষটা আস্তে আস্তে কেমন যেন পাল্টে যাচ্ছে। অফিসের স্টাফরা বলে, চ্যাটার্জিবাবু, এত কি চিন্তা করছেন? বিজনবাবু বলে, না, তেমন কিছু না। কিন্তু বিজন চ্যাটার্জির একজনের উপর বড় অভিমান আছে। তিনি হলেন ভগবান। প্রতিদিন ঘর থেকে বাইরে বেরোনোর সময় দুহাত জড়ো করে নমস্কার করে বলে, হে প্রভু, সবার কথা তুমি শুনছ, কিন্তু আমার বেলায় তুমি বিরূপ থাকো। এটা ঠিক বিচার হচ্ছে না। রাতে খাওয়া দাওয়া করে বিজনবাবু বিছানায় শুতে যায়। বিছানার চাদরটা বেশ পুরনো হয়ে গেছে। দেখেও না দেখার মতন করে শুয়ে পড়ে। আবার টাকা খরচ হবে এই ভয়ে। গন্ডগোলটা হলো মাঝরাতে একটা ভুল, যাকে ইংরেজিতে বলে মিস্টেক। যমরাজ তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওহে, মানুষটা তো আরামে ভালোই ঘুমাচ্ছে, যাও ওকে নিয়ে এসো। ঠিকানাটা 102/5 HP মুখার্জি রোড। নাম মিস্টার বিজেন চ্যাটার্জি। কিন্তু সমস্যাটা একটা হলো, অ্যাসিস্ট্যান্ট মশাই রাতের অন্ধকারে ভুল করে চলে যায় 102/5 SP মুখার্জি রোডে বিজন চ্যাটার্জির বাড়ি। যথারীতি বিজন চ্যাটার্জির ঘুম ভাঙল জমালয়ে। ঘুম থেকে উঠে বিজনবাবু চমকে যায়। সামনে এরা কারা দাঁড়িয়ে?
একজন বলে উঠল, ওহে, ঘুমাতে তো ভালোই পারো, এখন সকাল 9টা বাজে, ওঠো। যমরাজের অত জমকালো পোশাক পরা দেখে বিজনবাবু বলে, আমি কি বিডেন স্ট্রিটের যাত্রা দলের অফিসে আছি? যমরাজ বলে, বেটা কি বলে হে চিত্তগুপ্ত, নিশ্চয়ই গাঁজা টানার গুণ আছে। বিজনবাবু বলে, আগে আমি তো শুকনো নেশা করি না, মাঝে সাঝে একটু আধটু জল খাই আর কি। যমরাজ বলে, জল তো প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা রাত সবাইকে খেতে হয়। বিজনবাবু বলে, আহা, এই জল সে জল না, এটা বিপিনবাবুর কারণ সুধা। গম্ভীর গলায় যমরাজ বলে, ও তাই বল। যমরাজ এবার নিজের পরিচয় দিয়ে বলে, আমি আসল যমরাজ, মানে অরিজিনাল যমরাজ। বিজনবাবু একটু হাসি হাসি মুখ করে বলে, তা কলকাতার কোন মাঠে আপনাদের যাত্রাপালা? যদি পারমিশন না পান আমি করিয়ে দেব। যমরাজ একটু ধমকের সুরে বলে, ইয়ার কি হচ্ছে? বিজনবাবু বলে, সত্যি মা কালীর দিব্যি, ব্যাপারটা হলো ওই যে বড় নেতা মতিলাল নিয়োগী আছে না, ওনার টাকা পয়সার হিসাব, ইনকাম ট্যাক্সের ফাইল সব তো আমিই করি, তাই আমার কথা না বলবে না, এটা কনফার্ম ধরে নিন। যমরাজ এবার একটা জোরে ধমক দিয়ে বলে, চুপ কর মুখ পোড়া, তোদের কলকাতার লোকজনগুলো এক একটা মাতব্বর, সব জানতা হরিদাস। বেটা ডাক্তারিও জানে, উকিলের মতো জেরাও করতে জানে, পুরোহিতের কাজও জানে, নাপিতের কাজও জানে, তারপর নেতাগিরিও জানে। বেটা তোদের জন্য দেশটা রসাতলে যেতে বসেছে। এবার মিষ্টি গলায় স্বর নরম করে আস্তে আস্তে যমরাজ বলে, জানিস না, সব কিছু অল্প অল্প জানলেই ব্যর্থ জীবন। গম্ভীর গলায় বলে, তোদের সব কিছুতেই নেতাগিরি বন্ধ কর, কপালে দুঃখ আছে বলে দিলুম। বিজনবাবু মৃদু কণ্ঠে বলে, আগে ওটা বলে দিলুম হবে না, বলে দিলাম হবে। যমরাজ বলে, এই তো বাপ ঠাকুরদাদার বয়সী লোকের ভুল ধরবি ছাড়া আর কোন কাজ তোদের আছে? যমরাজ বলে, বেশ বেশ, তো অনেক কথা হলো, এবার তোর নামটা বল। চিত্রগুপ্ত, খাতায় নামটা এন্ট্রি করে নাও। বিজনবাবু কিছু একটা সন্দেহ হয়, বলে, তাহলে আমি কোথায় আছি? যমরাজ বলে, আরে মুখ পোড়া, এটা জমপুরি, তুই টেসে গেছিস বাপ আমার। বিজনবাবু বলে, টেসে গেছি মানে পটল তুলেছি? যমরাজ বলে, হ্যাঁ রে পাগলা, মৃত্যুকে তুই পটল তোলা বল আর আলু তোলা বল আর বেগুন তোলা বল, মানে একটাই,
তোর পালা সাঙ্গ হয়েছে বাপ। বিজনবাবু জোরে বলে, কথাটা মানি না, মানতে পারলাম না। যমরাজ ধমকের সুরে বলে, চুপ কর হতচ্ছাড়া। মুখ ভেঙচিয়ে বলে, মানি না? তুই কে রে ছোকরা? নেতাগিরি? এখানে নেতাগিরি চলবে না। বিজনবাবু একটু নরম সুরে বলে, আমি দুদিন আগে আমার কুষ্টি হস্তবিচারক শ্রী রবি শাস্ত্রীকে দেখিয়েছি। নমস্কার বন্ধুরা, আমার গল্পের ডায়েরি থেকে এই গল্পের পরবর্তী অংশ আগামীকাল শোনাবো। আপনাদের মতামত আমাকে নতুন গল্প লিখতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।